সুপ্রিয় সুধী, আপনারা উপভোগ করতে যাচ্ছেন 14তম ব্যাচের প্রথম বর্ষের পরীক্ষা প্রযোজনা মালতী। কোর্স শিক্ষক তানভীর হাসান, কোর্স নাম্বার 106। দয়া করে আপনার মুঠোফোনটি নিঃশব্দ অথবা নিষ্ক্রিয় করে রাখুন। তাহলে দর্শক উপভোগ করুন আমাদের প্রযোজনা মালতী। সর্বশক্তিমান সত্তা হয়েও জানার চেষ্টা করে না তাদের উদ্দেশ্য কি। যাদের স্বভাব দাস হওয়া তারা শুধু ঈশ্বর বদলায়, স্বভাব বদলায় না। যাদের স্বভাব দাস হওয়া তারা শুধু ঈশ্বর বদলায়, স্বভাব বদলায় না। যাদের স্বভাব দাস হওয়া তারা শুধু ঈশ্বর বদলায়, স্বভাব বদলায় না। যাদের স্বভাব দাস হওয়া তারা শুধু ঈশ্বর বদলায়, স্বভাব বদলায় না। আম্মা, চুপ করে আসিস যে? কেউ চুপ করে থাকলে মনে হয় হ্যাঁ মহিলা গেছে। আম্মা, আমার কথা বল। কথা কইতে শক্তি লাগে বাজান। আজকাল মনে হয় মানুষের সব শক্তি থাকে তার পেটে, তারপর সেই শক্তি উঠে আসে তার বুকে, তারপর গলায়। আমার গুলো মনে হয় বুকের মধ্যে সাইটকা গেছে, তাই এখনো নিঃশ্বাসের ব্যাপারটা। যেদিন এই শক্তিটুকু আবার থাকবো না, এইদিন পয়সা থাকবো না, তারা কেন করতেছি না। খিদে দেখে মাথা গেছে আম্মা। খিদায় কেউ পাগল হয় না রে বাজান, হয় শুয়া। আম্মা, তুই এমন করতেছিস কেন? তোর কি হয়েছে আম্মা? আমি আছি তো আম্মা, আমি আছি। ভয় পাইস না আম্মা, ভয় পাইস না। ধরবি না বলে খাও খাও। সবগুলা খালি শুয়ে ধরে খাইতেছে। মনে হয় এগারো খিদা লাগছে, সামরার খিদা। মানুষের ভাগ্যই তার একমাত্র শত্রু। গুটি গুটি পায় মনের গড়া হয় পাশের গ্রাম রসুলপুরের দিকে। পথে যেতে যেতে যত দূর তাকায় শুধু খা খা আবাদি জমি পড়ে আছে ফসলের অপেক্ষায়, কৃষকের অপেক্ষায়। খরার প্রকোপ এমন ভাবে পড়েছে যে
চৌচির হয়েছে মাটি আর কৃষকের ভাগ্য। আর এই ভাগ্যই মানুষের পরম শত্রু। খাজনা দিতে না পারায় চাষ বন্ধ। এই ইতিহাস ঠিক ততটুকুই মিথ্যা যতটুকু মিথ্যা হলে একজন কৃষক না খেয়ে মরে, একজন নবজাতক দুগ্ধের পিপাসায় মরে। পথ চলতে চলতে বড় নদীর চরে গুদুলির বর্ণ ময়নের শরীরের সাথে মিশিয়ে যায়। আর পূবের আকাশে ঝড় ওঠে, কত পাখি নীল হারা আশ্রয়ের অপেক্ষায় উবু হয়ে বসে থাকে। আশ্রয়ের অপেক্ষায় উবু হয়ে বসে থাকে। মালতী, আম্মা 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 দেখ দেখ, এটা কি হয়ে আইছি। দেখি কই পাইছো সে ফুলের কলিটা রে? মনে হইতাছে অগ্নি ফুটছে। গায়ের থেকে অনেক তাজা রক্তের গন্ধ যায় না। আব্বা মরে এটা কোথেকে আইছিস? আর এটা কার বাচ্চা? ছোটবেলায় কইতি না আমাদের কুড়াইয়া পাইছস, অমনি আজকে এটারে কুড়াইয়া পাইছি। দেখে হিয়ে ও ঠিকই কইছি, সত্য পুরা ফুল। গায়ের থেকে রক্তের ঘেরান যায় না। মরে এনে আয় বদেহি কত মানুষের রক্ত খাওয়া হারাম কেন? কেন? মানুষ যদি একবার মানুষের রক্তের স্বাদ পাওয়া যায় তাই পুরা মনুষ্যজাত ধ্বংস হয়ে যাবে। মানুষ এই দুনিয়ায় যা মন চায় তাই করতে পারে। এরা যেমন একজনের বাঁচাই পারে, চাইলে মারতেও পারে, এবারে চাইলে খাওয়াইতেও পারে, আবার চাইলে খাইতেও পারে। আম্মা তুই এগুলো কি কইতাছিস? ময়ে এখন কাম করতে পারবি? আবার কি কাম? তোরা না কইছিলাম ইজ্জতের কাপড় বেচা গোস্ত লই আয়। তুই এটা কি লই আইছিস? রক্ত লাগাই না তাজা গোস্ত। মানে কি করছিলি? ময়ে যা এটা না তুমি একটা লইয়া। আম্মা তুই পাগল হয়ে গেছস? মানুষ হয়ে মাংসের মাংস খাবি? তুই না কইছিলি মাংসের মাংস খাওয়া হারাম? একটা কথা মনে রাখিস ময়, মানুষ এই দুনিয়ায় যখন যে নিয়ম বানাইবার চাইছে তাকে প্রয়োজনে হেইডাই বানাইছে। যারা এই নিয়ম ভাঙবার পারে না তারা হয় তোর আর আমার মতো দাস। আর এই নিয়ম বানাইছে বাকি 10 জন যেন সেটার ভাঙবার না পারে। আর এই নিয়ম বানাইছে বাকি 10 জন
সদ্য ফুটা ফুলটারেও রেহাই দেয় নাই। এরপর কি? সেবার দুর্ভিক্ষে কোম্পানির সহযোগিতায় খাদ্যশস্যের বাজার থেকে মুনাফা লুট এবং অতিরিক্ত রাজস্ব আদায়ের উদ্দেশ্য হাসিল করার কারণে জনমানুষের জীবনে নেমে আসে চরম ভোগান্তি। পরিণতিতে মারাত্মক দুর্ভিক্ষ পীড়িত এলাকাগুলো হয়ে পড়ে জনশূন্য। জনসংখ্যায় 1/3 প্রায় 1 কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যায়। কিন্তু এখন কি দুর্ভিক্ষ কি শেষ হয়ে গেছে? না, আমরা কি সভ্য জাতি হতে পেরেছি? না, দুর্ভিক্ষ এখনো শেষ হয়নি। মনুষ্যত্ব, নৈতিকতার দুর্ভিক্ষ, মানসিক শান্তির দুর্ভিক্ষ, রুচির দুর্ভিক্ষকে এখনো সযত্নে লালন করে রেখেছে শরীরের প্রতিটি শিরায়, উপশিরায়।